একসময় বিনোদনের প্রধান মাধ্যম ছিল বাংলা নাটক। বলতে গেলে নাটক তখন টেলিভিশনের প্রাণ ছিল। তবে এখন নাটকের যুগ বদলেছে, পরিবর্তন এসেছে অভিনেতাদের মাঝেও এবং তাদের পারিশ্রমিকেও। আবুল হায়াত ১৯৭২ সালে তার প্রথম নাটকের জন্য পেয়েছিলেন ৯০ টাকা পারিশ্রমিক। তবে বর্তমান অভিনেতাদের বেশিরভাগই এক নাটকে দাবি করেন সর্বনিম্ন লাখ টাকা। চলুন আজ জেনে আসা যাক ছোট পর্দার অভিনয় শিল্পীরা বর্তমানে কে কত পারিশ্রমিক পান। আফরান নিশো নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা। নিশো টেলিভিশন এবং ইউটিউব দুটো প্ল্যাটফর্মেই সমানভাবে কাজ করেছেন এই অভিনেতা। যদিও বর্তমানে ওটিটি ও সিনেমার জন্য নাটক থেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন নিজেকে, তবে নাটকে তার জনপ্রিয়তার একটুও ভাটা পড়েনি। আফরান নিশো সাধারণত নাটক প্রতি ৩ লাখ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই পারিশ্রমিক নাটক ভেদে ওঠানামাও করতে পারে। চঞ্চল চৌধুরী বাংলা নাটকের জনপ্রিয় ও গুণী অভিনেতা। চঞ্চল চৌধুরী খণ্ড এবং ধারাবাহিক উভয় নাটকেই জনপ্রিয় তিনি। অবশ্য এখন ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে কাজ করার কারণে নাটকের সংখ্যা কমিয়ে এনেছেন। বর্তমানে এই অভিনেতা প্রতি ১ ঘন্টার নাটকের জন্য ১ থেকে ২ লাখ টাকার মধ্যে চার্জ করেন। পাশাপাশি ধারাবাহিক প্রতি পর্বের জন্য ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। মোশাররফ করিম বাংলা নাটকের কথা আসবে আর মোশাররফ করিমের কথা উঠবে না তা কি করে হয়। বাংলা নাটকের প্রাণ ভোমরা তিনি। ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় এই অভিনেতা প্রতি বছরই ব্যস্ত শিডিউল পার করেন। ঈদের আগে তার হাতে কাজের অভাব থাকে না, তাই বলে পারিশ্রমিক খুব একটা বাড়াননি মোশাররফ করিম। বর্তমানে তিনি প্রতি নাটকের জন্য ৩ লাখের মতো পারিশ্রমিক নেন। জিয়াউল ইসলাম অপূর্ব মূলত বড় ছেলে নাটকের পর থেকেই অপূর্বের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। এরপর থেকেই তিনি সিদ্ধান্ত নেন পারিশ্রমিক বাড়ানোর। তাছাড়া করোনাকালীন ঝুঁকির কথা মাথায় রেখে অপূর্ব পারিশ্রমিক বাড়ানোর জন্য অনুরোধ করেন। তাছাড়া বাংলা নাটকে এখন মোস্ট ডিমান্ডিং অভিনেতা তিনি, আর তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন এখন নাটকে। অপূর্ব প্রতি ১ ঘন্টার একটি নাটকের জন্য সর্বনিম্ন ৪ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। এছাড়াও তিনি ৩ দিনের শিডিউল ধরে দেন। এই সময়ের মধ্যে নাটক শেষ না হলে প্রতিদিনের জন্য ১ লাখ টাকা চার্জ করেন অপূর্ব। অর্থাৎ কোনো নাটকের শুটিং ১০ দিন হলে সেক্ষেত্রে নাটক প্রতি অপূর্বের পারিশ্রমিক দাঁড়ায় ১০ থেকে ১৫ লাখ টাকা। নিলয় আলমগীর অভিনেতা নিলয় আলমগীর এখন নিয়মিত নাটক নিয়ে ব্যস্ত থাকেন। বিশেষ করে ইউটিউবে তার নাটকগুলোর আলাদা দর্শক চাহিদা রয়েছে। ২-৩ বছর আগেও প্রতি নাটকে ৮০,০০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা। তবে বর্তমানে এই অভিনেতার পারিশ্রমিক বেড়ে ৩ লাখে পৌঁছেছে। জোভান অভিনেতা জোভান বেশ আগে থেকেই নাটকের সাথে যুক্ত। তার নাটকও বেশ জনপ্রিয়। ইউটিউব ও টেলিভিশন দুই মাধ্যমেই তার নাটকের ডিমান্ড রয়েছে। প্রথম জোভান প্রতি নাটকে পারিশ্রমিক নিতেন ৪০ থেকে ৫০,০০০ টাকা। তবে বর্তমানে জোভানের পারিশ্রমিক বেড়ে দাঁড়িয়েছে ২.৫ লাখে। তৌসিফ মাহবুব জোভান সিয়ামদের সময়ের অভিনেতা। তৌসিফ মাহবুব একসময় বেশ জনপ্রিয় ছিলেন এই অভিনেতা। অবশ্য এখনও নাটকে তার ব্যাপক চাহিদা রয়েছে। তৌসিফ মাহবুব বর্তমানে নাটক প্রতি ২.৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। মিশু সাব্বির শুরু থেকে নাটকে জনপ্রিয় ছিলেন। টেলিভিশন বা ইউটিউব দুই প্ল্যাটফর্মেই তার বিশাল ফ্যান বেস রয়েছে। কয়েক বছর আগে মিশু সাব্বির ৭০ থেকে ৮০,০০০ টাকা পারিশ্রমিক নিতেন। তবে এখন তা বেড়েছে। বিশেষ করে নির্মাতা কাজল আরেফিন অমির কাজগুলোর মাধ্যমে বিপুল জনপ্রিয়তা ও চাহিদা তৈরি হয়েছে তার। তিনি বর্তমানে ২ লাখের মতো পারিশ্রমিক নিয়ে থাকেন। মুশফিক ফারহান বাংলা নাটকে বর্তমানে মুশফিক ফারহানের চাহিদা ও জনপ্রিয়তা সকলেরই জানা। বিশেষ করে ইউটিউবের নাটকগুলোতে এই অভিনেতার ক্রেজি ফ্যান বেস রয়েছে। মুশফিক ফারহান প্রতি নাটকে এখন ২.৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়াও বাংলা নাটকে আরো অনেক পরিচিত মুখ আছে যাদের পারিশ্রমিক প্রায় কাছাকাছি।